আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আমাদের এইচএসসি পর্যায়ে টোটাল যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টের ভিতর সবচেয়ে বেশি আমি যেই সাবজেক্টে সতর্ক হতে বলবো সেটা হচ্ছে ইংরেজি। আবার এই ইংরেজির ভিতর যেই পার্টে বেশি সতর্ক হতে বলবো সেটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র। আমাদের টোটাল প্রতি বছর যে হিউজ পরিমাণ মানে লক্ষাধিক শিক্ষার্থী ফেল করে, এই ফেলের ভিতর প্রায় সংখ্যক, লক্ষাধিক বলবো না, প্রায় 3 থেকে 4 লক্ষ বা এটা 5 লক্ষ পর্যন্ত চলে যায়। এই যে 4 লক্ষ 5 লক্ষ শিক্ষার্থী ফেল করে, এর ভিতর প্রায় শিক্ষার্থী ফেল থাকে সেটা হচ্ছে ইংরেজিতে। মাত্র 250 টাকা যারা এখনো আমাদের শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন কোর্সে যুক্ত হওনি, দ্রুত করো। পরীক্ষার আগ মুহূর্তে আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সকল গ্রুপের পিডিএফ আকারে, লিখিত অংশের একদম শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশের শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, পড়াশোনার দুর্দান্ত সব গাইডলাইন, ইংরেজি এবং আইসিটির দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, সেই সাথে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ফুল সাপোর্ট, সবকিছু থাকছে আমাদের মাত্র 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার A+ প্রস্তুতি। এবং ইংরেজির ভিতর একমাত্র ফেল করে এই গ্রামার পার্টের কারণে, যেই গ্রামার পার্টটা ধরতে গেলে প্রায় আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে। এখন আমি যদি ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো একটা নাম্বার উঠাতে না পারি, তাহলে কখনো কিন্তু আমি পাস করতে পারবো না। মানে ভালো রেজাল্টের কথা বলছি না, যে ভালো রেজাল্ট থেকে তুমি একটু খারাপ রেজাল্ট করবে, আমি পাশের কথা বলছি। কারণ কি, প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী শুধুমাত্র ইংরেজিতেই ফেল করে। এখন সেই ইংরেজির প্রবলেমটাই হচ্ছে গ্রামার, যেই গ্রামার রিলেটেড পরীক্ষাটাই আমরা কালকে দিতে চলেছি। আজকে যদি সেই রকমভাবে একটা প্রিপারেশন না নিতে পারি, কখনো আমি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ভালো করতে পারবো না। ইতিমধ্যে তোমাদের গ্রামার অংশের যে টোটাল 12টা প্রশ্ন আছে, 12টা প্রশ্নের আই থিঙ্ক 9টা ক্লাস অলরেডি আমি দিয়ে ফেলেছি। এই 9টা ক্লাস কোনো শিক্ষার্থী যদি দেখে, সেটা আর্টিকেল হতে পারে, প্রিপোজিশন হতে পারে, ওয়ার্ড ফ্রেজ হতে পারে, রাইট ফর্ম অফ ভার্ব হতে পারে, তারপরে পাঞ্চুয়েশন হতে পারে, তারপরে আদার্স মডিফায়ার হতে পারে, সিনোনিম অ্যান্টোনিম হতে পারে। এইভাবে টোটালি 9টা ক্লাস আমি অলরেডি দিয়েছি। 3টা ক্লাস জাস্ট বাদ আছে, কারণ কি মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম, প্লাস আমার হচ্ছে সামনে এক্সাম, এই জন্য এই ক্লাসগুলোতে আমি আর টাইম দিতে পারছি না। নয়তো টোটালি 12টা ক্লাসই তোমাদের আপলোড করে দিতাম। কিন্তু এই নয় যে ক্লাস আপলোড করে নিই তার মানে তোমরা প্রিপারেশন নিবে না। যেই 3টার ক্লাস আপলোড করে নেই, ওই 3টার আবার পিডিএফ দিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের গ্রামার পার্টে টোটাল 12টারই পিডিএফ আছে। এই পিডিএফে কিছু বেসিক রুলস আছে যেগুলো তুমি বোর্ড পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবে, এবং বিগত বছরগুলো যেগুলো থেকে কোশ্চেন আসছে। আমাদের যে 12টা গ্রামার অংশের পার্টের ভিতর 9টা ক্লাস আমি আপলোড করেছি। কোনো শিক্ষার্থী যদি এই 9টা ক্লাস দেখে এবং ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার অংশের জন্য প্রিপারেশন নেয়, আমার মনে হয় এই 9টা ক্লাস দেখার পর আপাতত ওই 9টা প্রশ্ন রিলেটেড যে কোনো কোশ্চেনের অ্যান্সার সে পরীক্ষার হলে কালকে করতে পারবে ইনশাল্লাহ, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর যে 3টা দিনাই, ওই 3টার পিডিএফ দেখলেই হবে। ওই 3টার পিডিএফের মাধ্যমে তুমি গ্রামার অংশে টোটালি 60/60 একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই গ্রামারে ফোকাস দেওয়া প্রয়োজন। গ্রামার অংশের জন্য একজন তোমাকে 10টা দিয়ে বললো যে আমি প্রিপোজিশনের 10টা দিলাম, এই 10টার ভিতরে একটা আসবে, আর্টিকেলের জন্য 10টা দিলাম, এই 10টার ভিতরে একটা আসবে। দেখো, এই বিষয়গুলো হচ্ছে মানে কাকতালীয় বলতে পারো, যে আসলেও আসতে পারে, আবার না আসলেও না আসতে পারে। তবে না আসার সম্ভাবনাটাই বেশি, কারণ কি আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামার অংশের কোনো সাজেশন হয় না যে এখান থেকে পড়ে গেলে এখান থেকে একটা আসবে। ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামার অংশের সাজেশন যারা ফলো করে যায়, মূলত যারা ফেল করে না পরীক্ষায়, এই ফেলের লিস্টে এই শিক্ষার্থীরাই থাকে। গ্রামার অংশের জন্য তোমাকে রুলস কমপ্লিট করে যেতে হবে। সেই রুলসগুলো বিভিন্ন বোর্ড প্রশ্নের উপর অ্যাপ্লাই করতে হবে। অনেক সময় দেখা যায় ওই বোর্ড প্রশ্ন সেম টু সেম পরীক্ষার হলে চলে আসছে। যেমন ইংরেজি প্রথম পত্র পরীক্ষার হলে কি হলো, যারা 2020 থেকে 25 পর্যন্ত বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করে গেছিল, ওরা কিন্তু ইংরেজির প্রথম পত্র পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করেছে। প্লাস আমাদের পিডিএফগুলো, আমাদের শর্টকাট প্রসেসগুলো যারা কমপ্লিট করে গেছিল, একটা শিক্ষার্থী বললো ভাইয়া রিয়ারেন্স পরীক্ষার হলে কমন পড়ে নাই, কিন্তু আপনি যে একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলেন সেই টেকনিকটা দিয়ে সুন্দর করে রিয়ারেন্সটা সাজিয়ে গুছিয়ে লিখে আসছি, বাসায় এসে মিলানোর পর দেখি আমার টোটালি রিয়ারেন্স হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। এখন এইভাবে যখনই আমাদের প্রসেসগুলো বিভিন্ন কোশ্চেনের উপর অ্যাপ্লাই করবে, মনে করো একটা কোশ্চেন তোমার কমন আসে নাই, তুমি ওইটা নিজের মতো করে বানিয়ে লিখবে, ওইটা ফেলে রেখে আসবে, একদমই না। আমরা যে প্রসেসগুলো তোমাকে শিখিয়ে দিয়েছি যে এই প্রসেসে লেখো, তুমি লেখো না, লিখে এসে বাসায় এসে মিলাও হয়েছে কিনা, দেখবে যে একবারে 100 হয়েছে। সেক্ষেত্রে তুমি এগুলোতে কনফিউশন কেন রাখছো? আমরা তো সেভাবে রেডি করে দিচ্ছি যাতে তুমি বোর্ড পরীক্ষার হলে যে কোনো মূল্যে একটা বেস্ট রেজাল্ট করতে পারো। তোমার পরীক্ষা যাতে কোনো ক্রমে, বাই চান্স কোনো ক্রমে যেন খারাপ না হয়। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই লাস্ট মোমেন্টে গ্রামার অংশের জন্য আমরা যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দিয়েছি, এই ক্লাসগুলো দেখা উচিত। আমাদের পিডিএফ কোর্সে যারা যুক্ত আছে ওদের ক্লাস খুঁজতে হবে না, কারণ কি আমি ক্লাসের টোটাল লিস্ট রেডি করে দিয়েছি। এই যে এই স্ক্রিনের মধ্যে যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছ, এভাবে ক্লাস সাজিয়ে দিয়েছি, আমাদের পিডিএফগুলো সাজিয়ে দিয়েছি, আমাদের সাজেশনটা সাজিয়ে দিয়েছি। অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য যা যা আমাদের আছে টোটালি একটা পিডিএফ রেডি করে বা একটা লিস্ট রেডি করে শিক্ষার্থীদেরকে দিয়ে দিয়েছি। ওদের যেটা
প্রয়োজন ওই লিঙ্কের পর ক্লিক করবে, সেটা দেখে দিবে। আমার মনে হয় না যে কোর্সে যুক্ত থাকা একটা শিক্ষার্থীরও এইগুলো নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে। জাস্ট ঢুকবে গ্রুপে, যেটা প্রয়োজন সেটা দেখবে, বেরিয়ে চলে আসবে। কিন্তু যারা ইউটিউব থেকে দেখছো এদেরকে একটু কষ্ট করে খুঁজে নিতে হতে পারে, তবে ইউটিউবে সব কিছু আছে, তুমি তাহলে খুঁজে নিতে পারবে। গ্রামার অংশের সাইডটা গেল। গ্রামার অংশের জন্য বেসিক রুলসগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ গ্রামার অংশ নিয়ে পরীক্ষার হলে কোনো টেনশন থাকবে না। কিন্তু যারা সাজেশন ফলো করে যাবে যে গ্রামার অংশের জন্য আমি 10টা-15টা করে পড়ে গেলাম, ওরা একমাত্র ধরা খাবে। তো আমার মনে হয় আমার একটা শিক্ষার্থীও গ্রামার অংশের জন্য এই সাজেশন ফলো করবে না, আমাদের বেসিক রুলসগুলো কমপ্লিট করবে, সেই সাথে আমাদের পিডিএফগুলো থেকে বেস্ট একটা প্রিপারেশন নেবে এবং এগুলো বিগত বছরের 20 থেকে 25 সালের যে বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলোর উপর অ্যাপ্লাই করবে। হয়তো বা অনেক বোর্ড কোশ্চেন তোমার সেম টু সেম পরীক্ষার হলে দিয়ে দিল, অথবা সেই রিলেটেড কোনো কোশ্চেন পরীক্ষার হলে দিল। এই জন্য বোর্ড কোশ্চেনগুলো মাস্ট বি ইম্পর্টেন্ট, ওইগুলো ইংরেজিতে পত্রের জন্য সলভ করার চেষ্টা করবে। এবার সে রাইটিং প্যাডের প্রত্যেকটা নিয়ে আমাদের সাজেশন তো আছে। এখন মনে করো যে আমি কম্পোজিশন দিলাম, 8টা থেকে 10টা কম্পোজিশন দিলাম, তোমার পরীক্ষার হলে একটা কম্পোজিশন আসলো না, তুমি বাসায় এসে বললে ভাইয়া আপনার কম্পোজিশন থেকে একটা কম্পোজিশন আসে নাই, আমি পরীক্ষার হলে কিছুই লিখতে পারি না, আমি হয়তো বা ফেল। এইটা তোমার বলা একদমই টোটালি বোকামি হবে। আমি তোমাকে কম্পোজিশন মুখস্থ করার আগে আমি তোমাকে এইটা বলেছি, আমাদের কম্পোজিশনের 4টা ফরম্যাট আছে। তুমি যদি কম্পোজিশন মুখস্থ করো, তোমাকে ওইখান থেকে 8টা কম্পোজিশন মুখস্থ করতে হবে আলাদা আলাদা করে। তার ভিতর ওইখানে আসবে কি না একটা কনফিউশন থেকে যায়, ইনশাল্লাহ আসবে, তারপরেও কনফিউশন থেকে যায়। কিন্তু আমাদের যে 4টা ফরম্যাট আছে কম্পোজিশন নিয়ে, তুমি যদি ওই 4টা ফরম্যাট কমপ্লিট করো, তাহলে কম্পোজিশন মিনিমাম 100 কম্পোজিশন তোমার পরীক্ষার হলে অটোমেটিক্যালি হয়ে যাবে। ওই 4টা ফরম্যাট অ্যাপ্লাই করে তুমি 100 কোয়ালিটি কম্পোজিশন লিখতে পারবে। যেমন ধরো বৈজ্ঞানিক বিষয় রিলেটেড কম্পোজিশন, যেমন কম্পিউটার হতে পারে, ইন্টারনেট হতে পারে, স্যাটেলাইট হতে পারে, এই রিলেটেড বৈজ্ঞানিক রিলেটেড যত কম্পোজিশন আছে একটা ফরম্যাট দিয়ে লেখা যায়। গুড সাইডেড কম্পোজিশন আছে, প্রবলেম রিলেটেড আছে, তারপরে জার্নি রিলেটেড আছে, এগুলো সব আলাদা আলাদা একটা ফরম্যাট দিয়ে লেখা যায়, একই কোয়ালিটি সব কিছু। সেক্ষেত্রে তুমি যদি 4টা ফরম্যাট কমপ্লিট করো, তারপরেও যদি পরীক্ষার হলে গিয়ে কমন আসছে আমাদের ফরম্যাটগুলো থেকে, তারপর তুমি লিখতে পারো নাই, তুমি এসে বলছো ভাই সাজেশন থেকে একটাও আসে নাই, সেটা কিন্তু হবে না। তুমি সাজেশনে 8টা কমপ্লিট করেছো, আমি ওই জায়গায় তোমাকে বললাম তুমি 4টা কমপ্লিট করো, হয়ে যাবে। কালকে যেমন প্যারাগ্রাফ আমরা যে ফরম্যাট দিয়েছিলাম, আমাদের ওই ফরম্যাটের ভিতর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল, অর্থাৎ এআই ছিল। এআই থাকার পরও শিক্ষার্থীরা আমার বারবার বলা সত্ত্বেও সেই ফরম্যাটগুলো কমপ্লিট করে জানি। পরীক্ষার হলে গিয়ে বলছে ভাইয়া আমাদের তো এআই আসে নাই। পরবর্তীতে আমি ফরম্যাট থেকে দেখালাম এই যে এআই, এখানে তো এআই দেওয়া আছে আর নিচে ফরম্যাটটা দেওয়া আছে, তুমি কি এই ফরম্যাট কমপ্লিট করে যাও নাই? আমি তো বারবার করে বলেছি সাজেশন কমপ্লিট করার আগে ফরম্যাটগুলো কমপ্লিট করে রাখো। কারণ কি এই ফরম্যাটগুলোই তোমার বিপদের বন্ধু হবে, তোমাকে পরীক্ষার হলে যে কোনো কোশ্চেনের অ্যান্সার করতে সহযোগিতা করবে। এইভাবে রাইটিং পার্টের জন্য তোমাকে ইংরেজি দ্বিতীয় পত্রেও প্রিপারেশন নিতে হবে। এখন তুমি আমার কথা না শুনে যদি নিজের মতো করে মাতবাড়ি করে প্রিপারেশন নিয়ে যাও এবং পরীক্ষা দিয়ে এসে যদি আমাকে বলো যে ভাইয়া কমন আসেনি, সেটা তো হবে না। কারণ কি আমাদের হিউজ পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় ভালো রেজাল্ট করছে। আমাদের গ্রুপের প্রায় 99% কমেন্টই থাকে এরকম যে আলহামদুলিল্লাহ ভাইয়া বেস্ট একটা পরীক্ষা দিয়ে আসছি আপনার গাইডলাইনগুলো ফলো করে। সেক্ষেত্রে তুমি কেন না? আমার মনে হয় ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য আমরা যে গাইডলাইন দিচ্ছি সেই গাইডলাইনটা তোমার ফলো করা উচিত। যদি ফলো করতে পারো তাহলে তুমি হবে সেই ব্যক্তি যে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এবং বিশেষ করে লাস্ট মোমেন্টে আমাদের ফাইনাল সাজেশন কোর্সে যারা এখনও যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি ওইখানে আমাদের সব কিছু একদম সাজানো গোছানো পরিবেশে পাবে, তোমাকে কষ্ট করে আমারই কোনো কিছু খুঁজতে হবে না। এবং ওইখানে শুধুমাত্র ইংরেজি দ্বিতীয় পত্র না, অল সাবজেক্টের পিডিএফ তুমি পাবে। সেক্ষেত্রে কোর্সে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।